গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে। তারপর সাইকেলটা নিয়ে চলে আসলাম ডাক্তারের কাছে। সাইকেল ঠিক করে বাড়িতে আসতে না আসতে আম্মু ডাক দিয়ে নিয়ে গেল স্যার, কিন্তু স্যার এসে কাজ করতে করতে যে আমার দম টানাটানি শুরু যাবে তা কখনো ভাবি। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াশ ফ্রেশ হয়নি, এখন যেতে হবে প্রাইভেট পড়তে। প্রাইভেটটাও পড়া শেষ, কিন্তু এখন পর্যন্ত আমি সকালে ব্রেকফাস্টটা করি। তো এরপর কিচিং রুমে এসে কালকে রাতের কিছু বাদ ছিল সেগুলো একটা প্লেটে নিয়ে নিলাম আর সাথে একটা ডিম ভেজে নিলাম। পুরো একটা ফান্তা পাতে লোক চলে আসে। যাই হোক, তো এরপর আর বেশি কথা না বলে খাওয়া শুরু করলাম। খাইতেছিলাম, খাওয়ার মাঝখানে হঠাৎ আম্মু বললো অনেকদিন হচ্ছে সাইকেলটাতে ভালো রাখছো, সেটাকে ঠিক করবি না? তারপর খাওয়াটা শেষ হতে না হতে একটা হেলিকপ্টারের মধ্যে সাইকেলটাকে উঠিয়ে বুরুত করে চলে আসলাম একটা সাইকেলের দোকান। এখানে আসার পর উনি অনেকক্ষণ আমার সাইকেলটাকে চেক আপ করলো, তারপর বুঝতে পারলো সমস্যাটা হচ্ছে সাইকেলের চাকা। তারপর চাকা মাকা সবকিছু সমাধান করে সাইকেলটা নিয়ে চলে আসলাম বাড়ি। কি বলবো ভাই, মাত্র বাড়িতে আসলাম, এখন একটু রেশমেশ করবো না। আম্মু হঠাৎ বললো সাদে কিছু কাজ আছে। তো এরপর সাদে এসে দেখি আমার ভাইয়ের 700 টাকা ডিয়ার বল 20 টাকার প্লাস্টিকের বল অবস্থায় পড়ে আছে। তারপর সেই ফুটবলটা নিয়ে আমি কিছুক্ষণ ট্রেনিং করলাম। তো এরপর আম্মু বললো এসব শতানের মধ্যে বাদ দিয়ে তোরা সাদে যে জন্য আনছি তুই সেটা গাইস। তারপর আমাকে বললাম কি করতে হবে। আম্মু তারপর আমাকে বুঝিয়ে বললো যে এখানে যে ডায়লাগুলো আছে এগুলোর থেকে ডাইলার পাতাকে আলাদা করে ডাইলার দিকে পাতা আর দিকে রাখতে হবে। তো অনেকক্ষণ যাবত প্রাণ 50টা চালিয়ে ডাইলার থেকে পাতাগুলোকে আলাদা করে ফেলে ভাই মনে করেছিলাম হয়তো সামান্য কাজ করার জন্য আমার আম্মু আমাকে সাদে ডাকছে। ও মা, তারপর আম্মু বলতেছে এখন নাকি সাদে কাজ বাকি আর সেই কাজটা হলো সাদে যত শুকনা পাতা পড়ছে সবগুলোকে ঝাড়ু দিয়ে একসাথে করতে হবে। কি আর বলবো ভাই, একটা জিনিস ভেবে কষ্ট লাগতেছে, আর যদি একটা বউ থাকতো তাহলে তো এত কষ্ট হতো না।